আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, চলতি সপ্তাহের মধ্যে মালবাহী ট্রেন চলাচল পুনরায় চালু করা যাবে বলে এনএফ রেলওয়ে জানিয়েছে। লোকসভা নির্বাচনের তৃতীয় দফার সরপ্রচার আজ বিকেলে শেষ হয়েছে। সারা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা। টিসিএ পরিচালিত সন্তোষ স্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হলো আজ থেকে। চলতি সপ্তাহের মধ্যে মালবাহী ট্রেন চলাচল পুনরায় চালু করা যাবে বলে এনএফ রেলওয়ে জানিয়েছে। এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, এই পথে পণ্যবাহী ট্রেন চলাচলের জন্য সব রকম প্রয়াস চলছে। এদিকে রাজ্যে পেট্রোল ডিজেলের জন্য পেট্রোল পাম্পগুলিতে দীর্ঘ লাইন অব্যাহত রয়েছে। আজও আগরতলার বিভিন্ন পেট্রোল পাম্পে পেট্রোল ডিজেলের জন্য বাইক, স্কুটি, অটোরিকশা, ছোট গাড়ি, ট্রাক, বাস প্রভৃতি গাড়ির লাইন ছিল। ত্রিপুরা পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস মজুমদার জানিয়েছেন, আজও গুয়াহাটি থেকে সড়ক পথে ট্যাঙ্কারে করে রাজ্যে পেট্রোল ডিজেল এসেছে। লোকসভা নির্বাচনের তৃতীয় দফার সরপ্রচার আজ বিকেলে শেষ হয়েছে। এই পর্বে আগামী 7 মে মঙ্গলবার ভোট গ্রহণ করা হবে। 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি আসনে ওই দিন ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে আসামের 4টি আসন, বিহারে 5টি, ছত্তিশগড়ে 7টি, গোয়ায় 2টি, গুজরাটে 26টি, কর্ণাটকে 14টি, মধ্যপ্রদেশে 8টি, মহারাষ্ট্রের 11টি, উত্তরপ্রদেশে 10টি, পশ্চিমবঙ্গে 4টি, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে 1টি করে আসন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আজ বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বিশাল নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন দিক সম্পর্কে আন্তর্জাতিক প্রতিনিধিদের অবগত করেন। শ্রী কুমার আজ নয়াদিল্লিতে ইন্টারন্যাশনাল ইলেকশন ভিজিটার্স প্রোগ্রামে 23টি দেশের নির্বাচন পরিচালন সংস্থার প্রতিনিধিদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। উল্লেখ্য, ভারতের লোকসভা নির্বাচন প্রত্যক্ষ করতে এই প্রতিনিধিরা গতকাল ভারতে এসে পৌঁছেছেন। তারা মহারাষ্ট্র, গোয়া, গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের 6টি রাজ্য সফর করবেন। গ্রীষ্মের তীব্র দাবদাহের কারণে 59 জেলাতে স্বাস্থ্য দপ্তর জনস্বাস্থ্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। উদ্ভূত পরিস্থিতিতে জনগণকে নিরাপদ ও সুস্থ রাখতে করণীয় বিষয়ে সচেতনতামূলক প্রচার জোরদার করা হয়েছে। এই সময় ফাস্টফুড, তেলে ভাজা খাবার, তেল, চর্বি জাতীয় খাবার এড়িয়ে যাবার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া রোদে না বেরোতে, বিশেষ প্রয়োজনে ছাতা, টুপি ও সানগ্লাস পরে বেরোতে হবে। এই সময় জলবাহিত রোগ প্রতিরোধে পরিশ্রুত পানীয় জল পান করার আবেদন জানানো হয়েছে। 59 জেলার মুখ্য চিকিৎসা আধিকারিক ডাক্তার শীর্ষেন্দু চাকমা এক সাক্ষাৎকারে জানান, আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীরা প্রচণ্ড গরমে সাবধানতা ও সতর্কতা বিষয়ে জেলার নানা স্থানে জনগণকে পরামর্শ দিচ্ছেন। এই গরম আবহাওয়ায় স্বাস্থ্য সমস্যা দেখা দিলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য তিনি আবেদন জানান। চাকমা জনজাতি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিজু উৎসবের অঙ্গ হিসেবে আজ বিকেলে আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয় বিজু রংধং উৎসব। চাকমা ইউথ কালচারাল ফোরামের উদ্যোগে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ও পদ্মশ্রী সম্মানে ভূষিত স্মৃতিরেখা চাকমা। উপস্থিত ছিলেন বর্ষিয়ান সাংবাদিক স্রোতরঞ্জন খিসা সহ অন্যান্য অতিথিগণ। আজকের বিজু সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজু রংধং উদযাপনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন বিশিষ্ট অতিথিগণ। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য চাকমা পরিষদের সভাপতি দেবযান চাকমা, অবসরপ্রাপ্ত আইএএস অফিসার টিকে চাকমা, বিশিষ্ট সমাজসেবী বিমল চাকমা, যোগমায়া চাকমা, কাকুলি চাকমা সহ অন্যান্যরা। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে র্যাগিং রুখতে 59 জেলাতে অ্যান্টি র্যাগিং কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান হয়েছেন 59 জেলার জেলাশাসক। সদস্য সচিব হয়েছেন জেলার অতিরিক্ত জেলাশাসক। 12 সদস্য কমিটিতে জেলার 2টি মহাবিদ্যালয়ের অধ্যক্ষদ্বয়, ছাত্র সংগঠনগুলির প্রতিনিধি ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা রয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির চিঠির প্রেক্ষিতে ও মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। বৃষ্টিতে তীব্র গরম থেকে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেলেও ক্ষতির শিকার অপেক্ষাকৃত নিচু জমির ধান চাষিরা। সোনামুড়ার ধলিয়াই, ঠাকুরমুড়া, বেজিমারা, রাঙামাটিয়া প্রভৃতি এলাকায় বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির কারণে ধানক্ষেত জলের তলায় চলে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন। খোয়াইয়ের প্রয়াত সাংবাদিক মানস ভট্টাচার্যের বাড়িতে গেলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি প্রয়াতের পরিবারের সাথে কথা বলেন এবং সমবেদনা জানান। শ্রী দেববর্মা প্রয়াতের পরিবারকে সর্বতোভাবে সাহায্য এবং সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। উদয়পুর টাউন হলে আজ অনুষ্ঠিত হল হৃদয়পুরের নৃত্যধারা। রিফর্মিস্ট সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের বিশিষ্ট নৃত্যশিল্পী তথা সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষা ডক্টর পদ্মিনী চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীত নাটক একাডেমি আগরতলা ডিরেক্টর সর্বাণী নন্দী। এদিনের অনুষ্ঠানে রিফর্মিস্ট সোসাইটির শিল্পীরা পরিবেশন করে ভারতীয় শাস্ত্রীয় কত্থক নৃত্য, পরম্পরাগত লোকনৃত্য, ধামাইল ও রায়বেশে রবীন্দ্র, নজরুল, দেশাত্মবোধক ও শচীন দেববর্মনের গানের সঙ্গে নৃত্যানুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে জাতীয় ও রাজ্য স্তরের নৃত্যের পারদর্শিতার জন্য শিল্পীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নৃত্যসঙ্গীত বিষয়ক মুক্ত কুইজ। এই কুইজকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়।
রানীর খামার রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সভাপতি তথা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক প্রয়াত পরেশচন্দ্র চক্রবর্তীর স্মরণ সভা আজ আশ্রমেরই একটি সভাগৃহে অনুষ্ঠিত হয়। এই স্মরণ সভায় ধলেশ্বর ও বিবেকনগর রামকৃষ্ণ আশ্রমের সন্ন্যাসীরা ছাড়াও বিভিন্ন আশ্রম থেকে আসা মহারাজ ও সন্ন্যাসীরা উপস্থিত ছিলেন। স্মরণ সভায় উপস্থিত সকলে প্রয়াতের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। উল্লেখ্য, গত 16 এপ্রিল জিবি হাসপাতালে পরেশচন্দ্র চক্রবর্তী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। দিল্লির মৌসুম ভবন আজ ও আগামীকাল উত্তর পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আইএমডি আরও জানিয়েছে, অরুণাচল, আসাম, মেঘালয়, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় আগামী 5 দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সেই সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আগরতলা পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তর জেলা, ঊনকোটি, ধলাই, খোয়াই ও পশ্চিম জেলায় বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস। আজ ধর্মনগর ও খোয়াইয়ে বৃষ্টি হওয়ায় তীব্র তাপপ্রবাহের থেকে সাধারণ মানুষ নিস্তার পেয়েছে বলে আমাদের জেলার সংবাদ প্রতিনিধিরা জানিয়েছেন। আজ ভোর 4:05 থেকে শুরু হওয়া 30 মিনিটের ঘূর্ণিঝড় শিলাবৃষ্টি ও বাজ পড়ার ঘটনায় সাব্রু মহকুমার 7টি বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা। সাব্রু মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত জানান, সাতচাঁদ ব্লকের ফুলছড়ি ভিলেজে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে সান্ত্বনা ত্রিপুরা নামে এক মহিলা আহত হয়েছেন। হাসপাতালে তার চিকিৎসা চলছে। সন্ধ্যের পরেও মহকুমার বেশিরভাগ জায়গায় স্বাভাবিক হয়নি বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান মহকুমা শাসক। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আজ দলের রাজ্য দপ্তরে দার্শনিক কার্ল মার্ক্সের 207তম জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানে মার্ক্সের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বামফ্রন্ট আহ্বায়ক নারায়ণ কর সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে শ্রী কর মার্ক্সের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন। দার্শনিক কার্ল মার্ক্সের 207তম জন্মদিন আজ বিলোনিয়াতেও পালিত হয়। বিলোনিয়া সিপিআইএম অফিসে আয়োজিত অনুষ্ঠানে মার্ক্সের প্রতিকৃতিতে ফুলমালায় শ্রদ্ধা জানান বিধায়ক দীপঙ্কর সেন, সিপিআইএম নেতা বিজয় তিলক সহ দলীয় নেতা ও কর্মীরা। আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আজ এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভোট পরবর্তী এবং ভোট গণনাকালীন সময়ে দলীয় কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন ও গোপাল চন্দ্র রায় সহ রাজ্য, জেলা ও ব্লক পর্যায়ের নেতৃবৃন্দ। গরমের হাত থেকে পথ চলতি মানুষকে কিছুটা নিস্তার দিতে আজ সংহতি ক্লাবের উদ্যোগে রামনগরে ঠান্ডা পানীয় বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ ক্লাব কর্মকর্তারা। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির 43তম প্রতিষ্ঠা দিবস আজ আগরতলার মেলার মাঠ আম্বেদকর ভবনে পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য সভাপতি রতন ভৌমিক। পরে দিনটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন সংগঠনের রাজ্য সম্পাদক সুধন দাস। এদিকে আজ বিলোনিয়াতেও ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির প্রতিষ্ঠা দিবস পালিত হয়। অনুষ্ঠানে সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের দক্ষিণ জেলা সম্পাদক ভাগ্যধর মজুমদার, বিধায়ক দীপঙ্কর সেন সহ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 3 দিন আগে নিখোঁজ হওয়া এক ব্যক্তির মৃতদেহ আজ উদ্ধার করল কাকরাবন থানার পুলিশ। গত শুক্রবার সকালে উদয়পুর লালটিলা এলাকার বাসিন্দা 50 বছর বয়সের উত্তম দাস নামে ওই ব্যক্তি কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। আজ সকাল 11:30 নাগাদ ওই ব্যক্তির মৃতদেহ লালটিলা এলাকার একটি জঙ্গল থেকে উদ্ধার করে কাকরাবন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে। খেলার খবর। টিসিএ পরিচালিত সন্তোষ স্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। আসরের প্রথম দিনে অনুষ্ঠিত 3টি খেলায় কসমোপলিটন ক্লাব, হার্ভে ক্লাব ও পোলস্টার ক্লাব জয়লাভ করেছে। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কসমোপলিটন ক্লাব 5 উইকেটে ইউনাইটেড বিএসটিকে, নরসিংগড়ের পিটিএ মাঠে অনুষ্ঠিত খেলায় পোলস্টার ক্লাব 3 উইকেটে ওল্ড প্লে সেন্টারকে এবং নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় হার্ভে ক্লাব 162 রানে মৌচাক ক্লাবকে পরাজিত করে। শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত মহকুমার সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট চ্যালেঞ্জার ট্রফির আজকের ম্যাচে দেশবন্ধু ক্লাবকে 6 উইকেটে পরাজিত করে জগন্নাথপাড়া প্লে সেন্টার। বাইখোড়ায় মাঠে প্রথমে ব্যাট করতে নেমে দেশবন্ধু ক্লাব 32 ওভারে 8 উইকেট হারিয়ে 218 রান সংগ্রহ করে। পরে ব্যাট করতে নেমে বিজয়ী দল জগন্নাথপাড়া প্লে সেন্টার 26.3 ওভারে 4 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় 219 রান তুলে নেয়। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা আজ আগরতলায় অনুষ্ঠিত হয়। সভায় সংস্থার বার্ষিক প্রতিবেদন ও আয় ব্যয়ের হিসাব আলোচনার পর গৃহীত হয়। এছাড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থার প্রতিষ্ঠা দিবস এ মাসে উদযাপন করা হবে। এবছরের ডিসেম্বর মাসে রাজ্যভিত্তিক বডি বিল্ডিং প্রতিযোগিতা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস এ খবর জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি।
চলতি সপ্তাহের মধ্যে মালবাহী ট্রেন চলাচল পুনরায় চালু করা যাবে বলে এনএফ রেলওয়ে জানিয়েছে। লোকসভা নির্বাচনের তৃতীয় দফার সড়ক প্রচার আজ বিকেলে শেষ হয়েছে। সারা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা। টিসিএ পরিচালিত সন্তোষ স্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হলো আজ থেকে। স্থানীয় সংবাদ আজকের মতো শেষ হলো।